নারীরা আজকে বন্ধের দিন আসছে, নারীরা অনেক আসছে, আপনাদের ভিড় ঠেলে তো আসতে পারে না। ওই যে নারীরা আমার জন্য দাঁড়ায় আছে অলরেডি, ওই দেখেন ওয়েট করতেছে। আপনারা কেন বলেন এগুলো? আর নারীরা তো লজ্জার মানুষ, সবসময় আমাকে দেখাবেন, আপনারা কথা শিখাবেন, পরে তোর বয়ফ্রেন্ড জামাইয়ের সাথে গন্ডগোল হবে, কি দরকার বলো? না না ঠিক আছে ভাই, ওরা তো লুকাই লুকিয়ে ছবি তুলতে চায়। অপেক্ষা করতেছে, সবাই অপেক্ষা করতেছে। হ্যাঁ, আমেরিকার ক্যান্সাসে ঈদের দিন একটা মেয়ে হাতের মধ্যে জেটকে লিখছে, সোনার চল লিখছে, রয়্যাল মালাবার লিখছে, তারপর লিখছে হচ্ছে রোলেক্স, তারপর লিখছে হচ্ছে কি আরেকটা কি লিখছে জানো, 4টা ভাষার নাম এখানে লিখে ফেলছে। তো এই সারা পৃথিবী ছড়ায় গেছে। জায়েদ খানকে ভালোবাসে, তারা ভালোবাসার মধ্যে থাকবে, ভালোবাসায় ভালোবাসা বাড়ে, লাভ নেভার এন্ডস, লাভ ইজ পাওয়ার। একজন অভিনেতার অনেক খোরাক থাকে, আমার মনে হয়েছে এটা আমার একটু মোটা লাগছে, এটা আরেকটু শরীরটা কম থাকলে ভালো লাগতো। ওই সময় একটু শীতের সময় করোনার পর বাসায় থাকতে থাকতে জিমে যেতে পারিনি, একটু মোটা ভালো লাগছে। আমার মনে হয়েছে যে রং আর একটু পুড়লে ভালো লাগতো। আমার মনে হয়েছে এখানে সৈয়দুজ্জামান সেলিমের সাথে ডেলিভারিটা একটু দিলে ভালো লাগতো। এই ক্ষুধা সারা জীবন থাকবে যে অভিনয় করতে চায়। আর আমি তো এখন অভিনয় করার ট্রাই করি, আমি যে 100% ভালো অভিনেতা হয়েছি তাও বলবো না, আমি চেষ্টা করি করার জন্য। আর সব বড় বড় অভিনেতার সাথে কাজ করছি, সৈয়দুজ্জামান সেলিম, মৌসুমী আপা, মেয়েটা নতুন। কিন্তু আমি আমার অভিনেতা, আমি বলছি জায়েদ নায়ক, এই দুল ব্রেসলেট এগুলোর বাইরে এক অভিনেতা জায়েদ খানকে মানুষ দেখবে, তাই কিন্তু দেখেছে মানুষকে। মানুষ অনেক এনজয় করেছে, খুশি হয়েছে, এবং আমাকে অনেকে খুব কংগ্রাচুলেশন করছে। দ্যাটস ইট। সব সিনেমা দেখবো। আমি তো আজকেই বেরোলাম, মাত্র 3 দিন হলো, আজকেই বেরোলাম। লায়ন আমার কখনো আসা হয়নি, লায়নবাসীর ভালোবাসার জন্য আমি এসেছি। এরপর আস্তে আস্তে আমি কালকে যমুনায় যাব, একটু যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টারে যাব আমার সোনার চট ওখানে দেখার জন্য। এরপর ঘুরে ঘুরে আমি সব সিনেমাগুলো দেখবো, রাজকুমার দেখবো, দেয়ালের দেশ দেখবো, কাজল রেখা দেখবো, মায়া দেখবো, আমার আরেকটা ছবি আমি ক্যামিও করেছি লিপস্টিকও দেখবো, সবগুলো দেখবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেরানীগঞ্জবাসী যে এত ভালোবাসা দিয়েছে আমাকে। গতকালকেও অনেক লোক ছিল কেরানীগঞ্জে, আজকে যে কেরানীগঞ্জে এত মানুষ আসছে, মেয়েরা আসছে এই সোনার চর দেখার জন্য। কেরানীগঞ্জের ছেলেরা, মেয়েরা, প্রতিটা মানুষের প্রতি আমার ভালোবাসা, কেরানীগঞ্জের মানুষের প্রতি আমার অনেক অনেক ঈদ মুবারক থাকবে, শুভেচ্ছা থাকবে। তারা যেন সবসময় এই কেরানীগঞ্জের সবাই যেন আমাকে ভালোবাসার মধ্যে রাখে, তাদের দোয়ার মধ্যে রাখে। 1 লক্ষ টাকা পেয়েছি, 1,10,000 টাকা চলে গেছে। 10,000 বেশি। ছোটবেলার ঈদ সবচেয়ে মজার ছিল, যেখানে জুতা বালিশের নিচে নিয়ে ঘুমাতাম, তারপরে হচ্ছে এক একটা বার একটা জামা পরে পরে মেয়ে, যারা সুন্দরী মেয়ে তাদের বাসার সামনে ঘোরাঘুরি, এগুলো অনেক করছি জীবনে। আর এখন তো আসলে লাইফ, বাবা মা নাই, এতিম লাগে নিজের কাছে, নিজে ভাই বোনদের সাথে কাটাই। আর ঈদের ছবি রিলিজ হলো, এই ছবির মধ্যে কাটালাম আর কি। 3 টার্ম তো করলাম, সেক্রেটারির দায়িত্ব পালন করলাম, নোংরামি হলো, জিতেও বসতে পারলাম না। এখন দেখা যাক, আমি তো আর এটার মধ্যে নোংরামি আর ভালো লাগে না, এখন কাজের দিকে ফোকাস। যখন আমি সংগঠন করছি সবাই বলতো আপনার কাজ কম কেন, আপনাকে নেয় না কাজে। আমি তাদেরকে বুঝাতে পারতাম না যে আমি শুধু সংগঠন করতে গিয়ে আমার কাজের দিকে ফোকাস কমে গেছে। এখন দেখেন 2 বছর সংগঠনে নেই, আমার কাজের ফোকাসটা দেখেন এখন। তো বেসিক্যালি তো আগে আমি শিল্পী, তারপর আমি অভিনেতা, তারপর আমি নেতা। তো আমি এখন এই জন্য ভালো কাজগুলো করছি। থাক না, এবার একটাবার অন্যরা সবাই নির্বাচন করুক। যারা নির্বাচিত হয়ে আসে আশা করি শিল্পীদের জন্য কাজ করবে। আর যারা নোংরামি করছে, জোর করে বসছে, যারা শিল্পী সমিতিটাকে একটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে, তাদের এখান থেকে বের হয়ে যাওয়াই উচিত।